আপনার বেতন কিংবা স্যালারি যদি 30 থেকে 40,000 টাকার উপরে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। কারণ যারা খুব কম ইনকাম করে ওনাদের জন্যই এই ভিডিওটি। দেখুন, আপনার কাছে হয়তো টাকা কিংবা অর্থ নেই, কিন্তু আপনার কাছে আছে কি? সময়। আপনি ওই সময়টাকে কাজে লাগিয়ে কি করে আপনি একটা বড় টাকার অ্যামাউন্ট করবেন, তাই আমি দেখাবো এই ভিডিও। এই ভিডিওটা 30 মিনিটের উপরে। যদি আপনি পুরোটা সম্পূর্ণ দেখেন এবং ভিডিওর এন্ডে আপনি বুঝতে পারবেন যে ভিডিও থেকে আপনি একটা বড় ভ্যালু পেয়েছেন। এটা আমার কথা নয়, আজ যে রাস্তাটার কথা বলবো, মিলিয়নিয়ার নাবাল রবিকান্ত এই রাস্তা ধরেই প্রতিদিন অল্প টাকা জমিয়েই হয়েছেন কোটিপতি। এখানে কোনো রাতারাতি বড়লোক হওয়ার কথা বলবো না। যদি আপনিও এখানে সময় দেন তাহলে আপনিও পারবেন। কেন আমার কিংবা আপনাকে এই রাস্তা ধরা উচিত? একটা প্রশ্ন করি আপনাকে, আপনারা কি কখনো ভেবেছেন প্রতিদিনের সামান্য রোজগার থেকেও কোটি টাকার মালিক হওয়া সম্ভব? হয়তো অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন কথা, কিন্তু বিশ্বাস করুন, আজ আমি আপনাদের এমন এক বাস্তব পথের সন্ধান দেব যেখানে আপনি আপনার আর্থিক ভবিষ্যৎকে সম্পূর্ণ পাল্টে দিতে পারেন। আমাকে অনেকজন ভিডিওসে কমেন্ট করেছেন, এছাড়াও টেলিগ্রামে প্রশ্ন করেছেন যে স্যার, দিনে মাত্র 300 থেকে 400 টাকা রোজগার করি, সংসার চালাতে হিমশিম খাচ্ছি, ভবিষ্যতের জন্য কি জমাবো? এই চিন্তাটা শুধু আপনার একার নয়, আমাদের সমাজের বহু মানুষের। অনেক ভাই বোনেরা আছে যারা দিন আনে দিন খায়, প্রতিদিন সামান্য টাকা ইনকাম করেন এবং সংসার চালাচ্ছেন। তাদের সকলের জন্য আজকের আলোচনা। বর্তমানে জিনিসপত্রের যেভাবে দাম, প্রয়োজন মেটাতেই মানুষ হিমশিম খায়, তখন ভবিষ্যতের সুরক্ষা, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, এগুলো কি শুধু স্বপ্নই থেকে যাবে ওনাদের জন্য? না, একদমই না। আজ আমি আপনাকে সেই পথের বা রাস্তার কথা বলবো। দেখুন, আমাদের পিছিয়ে পড়ার কারণ প্রধান দুটি। প্রথমে, আমরা ভাবি অল্প আয়ে সঞ্চয় করা সম্ভব নয়। আর দ্বিতীয়, কিছু টাকা জমাতে পারলেও সেটা ব্যাংকে সাধারণত আমরা রাখি বা ফিক্সড ডিপোজিট করি কিংবা আমরা পোস্ট অফিসে রাখি, কারণ মনে করি ওটাই সবচেয়ে নিরাপদ। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় ফাঁক থেকে যায়। ব্যাংকে টাকা রাখলে হয়তো চুরি হওয়ার ভয় থাকে না, ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে টাকার যে আসল দাম, তার যে কেনার ক্ষমতা কিন্তু সেটা ধীরে ধীরে কমে যায়। এই বিষয়টাকে অর্থনীতি ভাষায় বলা হয় ইনফ্লেশন কিংবা মূল্য বৃদ্ধি। ধরুন, আজকে আপনি যে জিনিসটা 100 টাকায় কিনছেন, 10 বছর পরে ওই জিনিসটা কিনতে হয়তো 150 টাকা কিংবা 200 টাকা লেগে যাবে। একটা ছোট্ট করে উদাহরণ দিই, হচ্ছে আপনি যে ফোনটা এখন ব্যবহার করেন তাতে যে রিচার্জটা করেন, ওটা 2 বছর আগে কত টাকা রিচার্জ করতেন কিংবা 3 বছর আগে কত টাকা রিচার্জ করতেন, আর এখন বর্তমান কত টাকা রিচার্জের দাম, সেটা আপনি বুঝতে হয়তো পারবেন। এছাড়াও যদি আপনি যে খাবার তেলটা খান, ওই খাবার তেলে এখন কত টাকা দাম আর আগের 2 বছর আগে কত টাকা দাম ছিল, সেটা একবার আপনি ভেবে দেখুন। তবে ব্যাংকে আপনার যে জমানো টাকা আছে বা ব্যাংকে যেটুকু টাকা আপনি রেখেছেন, সেটা কি আদৌ বাড়ছে? উত্তরটা কিন্তু দুঃখজনকভাবে না। তাহলে উপায় বলছি, তার আগে জানুন আরও একটি সমস্যা আছে। সে সমস্যাটা কি? আপনাদের মধ্যে অনেকেই প্রতিদিন ছোট ছোট অনেক অপ্রয়োজনীয় খরচগুলোকে গুরুত্ব দেন না। যারা আমি দেখেছি অনেকেই যারা দিন আনেন দিন খান বা রেগুলার কাজ করতে যান, ওনারা অপ্রয়োজনীয় জিনিসটা বুঝতেই পারেন যে এটা আমার প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয়। একটা ইচ্ছে করলো অনলাইন থেকে কিনে ফেলেন, একটা বাইরে কিছু দেখেন ভাবনা চিন্তা না করেই কিনে ফেলেন। এইগুলো হয়তো আপনার অজান্তেই আপনার পকেট থেকে বেশ কিছু টাকা বের হয়ে যাচ্ছে। এই টাকা চাইলে বাঁচানো যেত। তাহলে উপায়টা কি? উপায় আমাদের হাতের মুঠোয়, খুবই সহজ। সেটা হলো ছোট ছোট সঞ্চয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করা। আর এই সঠিক জায়গাটা হলো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। এই শব্দটার ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন। এবারে আপনি ভাবতে পারেন মিউচুয়াল ফান্ড রিস্ক আছে, মিউচুয়াল ফান্ডে অনেক টাকা লাগে। একদম ভুল কথা। বিশ্বাস হচ্ছে না? তাহলে আসুন দেখি। আপনাকে আমি বলছি মাত্র 10 টাকা বাঁচানোর সিদ্ধান্ত নিন। ঠিক শুনলেন আপনি, মাত্র 10টি টাকা। শুনতে খুব সামান্য মনে হচ্ছে, তাই না? দেখুন, এই 10 টাকা করে জমিয়ে আপনি যদি 30 দিন জমান, তাহলে মাসে কত হচ্ছে? 300 টাকা। আর বছরে আপনার কত জমবে? প্রত্যেক মাসে 300 টাকা করে জমলে বছরে 12 মাস মানে 3600 টাকা আপনি জমাতে পারবেন। এই 3600 টাকা আপনি বছরে জমাচ্ছেন। ব্যাংকে রাখলে আপনি কত টাকা পেতেন? 7 থেকে 8% আপনি ফিক্সড ডিপোজিট আমি ধরলাম খুব বেশিতে। কিন্তু আপনি এই টাকাটা, এই মাত্র 3600 টাকা যদি আপনি বছরে জমান লং টার্মের জন্য, মানে আপনার কাছে টাকা হয়তো নেই, আপনি কম ইনকাম করেন, লং টার্ম মানে আপনি অনেক দিন জমাবেন। ধরুন আমি আপনার বয়স ধরলাম 25 বছর।
এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনার রিটায়ারমেন্ট আপনি ইনকাম করতে পারবেন, আপনার শরীরে শক্তি থাকবে 60 বছর অবধি আপনি ততদিন ইনকাম করতে পারবেন, ততদিন আপনি জমাবেন 10 টাকা করে প্রত্যেকদিন। যদি এই সামান্য ৩৬০০ টাকা বছরে আপনি জমান এবং ২৫ বছর বয়স থেকে আপনি জমান ৬০ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ টানা ৩৫ বছর ধরে আপনাকে জমাতে পারেন, তাহলে আপনার এই নিজের জমানো মোট টাকার পরিমাণ কত হবে জানেন? প্রায় ১,২৬,০০০ টাকা। হ্যাঁ, আপনি যদি ৩৫ বছর জমান, টাকাটা ৩৫ বছর আপনাকে জমাতে হবে, ১,২৬,০০০ টাকা জমাবেন। হ্যাঁ বন্ধুরা, এই টাকাটা হয়তো আপনার শুনে মনে রাখছেন যে আপনি ১,২৬,০০০ টাকা, এটা ৩৫ বছর হবে, ৩৫ বছর মানে তো অনেক দিন, আমি মরবো কিংবা বাঁচবো মানে ঠিক নেই। এগুলো একদম ভুল কথা। সবার জন্য ভগবান কিংবা আল্লাহ পাঠিয়েছেন আপনাকে একটা সময় দিয়ে। আপনি এটা একদম ভাববেন না। আপনি কম ইনকাম করেন, আপনাকে লং টার্ম জমাতে হবে। আপনি প্রত্যেকদিন ১০ টাকা জমাবেন। আমি আপনাকে উদাহরণ দিয়েই বোঝাচ্ছি। এবারে ম্যাজিকটা দেখুন, এই ১,২৬,০০০ টাকা কত টাকা হতে পারেন জানেন? এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটা বললাম আপনাকে, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। চলুন দেখি। এবার জাদুটা হচ্ছে এই যে এই ১,২৬,০০০ টাকা জমালে, এটা যদি শুধু ঘর বা সাধারণ ব্যাংকে ফেলে রাখেন, আমি আপনাকে বললাম যে কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, একদমই কম। এই টাকাটা যদি আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্টমেন্ট কিংবা বিনিয়োগ করেন, তাহলে এটা একটা বড় অ্যামাউন্ট দেখতে পাবেন। কারণ এতে পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে চক্রবৃদ্ধির সুদ হবে। কিভাবে? মিউচুয়াল ফান্ডে দীর্ঘ মেয়াদকালীন, যদি আমি আপনাকে বলেছি ৩০ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত আপনি কন্টিনিউ রাখবেন, ঠিক আছে, মানে ৩৫ বছর আপনি কন্টিনিউ টাকাটা দেবেন। এই মিউচুয়াল ফান্ড যদি গড়ে আপনি লং টার্মের জন্য রাখেন, বার্ষিক রিটার্ন আপনি ১৫% পেতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই বাজার সাপেক্ষ, এবং কারণ বাজারের ওঠানামার উপর রিটার্নেরও ওঠানামা হতে পারে, কিন্তু লং টার্মের জন্য আপনি এটা একটা রিটার্ন ভালো পাবেন। তাহলে আসুন দেখি এই সামান্য টাকা জমানোতে আপনি কতখানি পৌঁছাতে পারবেন। যদি আপনি মাসে ৩০০ টাকা করে দিচ্ছেন, ১০ টাকা করে রোজ, ৩৫ বছর বিনিয়োগ করেন, আপনার নিজের জমানো টাকা হচ্ছে ১,২৬,০০০ টাকা, কিন্তু ১৫% আনুমানিক যদি আপনি রিটার্ন পান, ৩৫ বছর পর আপনার হাতে আসতে পারে ৩৩ লক্ষ টাকার কাছাকাছি। হ্যাঁ, আমি আপনাকে ঠিক বললাম, যদি আপনি ৩৫ বছর কন্টিনিউয়াসলি জমান, আপনি এটা ৩৩ লক্ষ টাকার কাছাকাছি আপনি জমাতে পারছেন। এটাই হচ্ছে ম্যাজিক, পাওয়ার অফ কম্পাউন্ডিং এর। আপনার হয়তো এখনো বিশ্বাস হবে না যে আমি মাত্র ১০ টাকা করে প্রত্যেক দিন দেবো ৩৫ বছর, দিলে আমি ৩৩ লক্ষ টাকায় মালিক হব। এটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং। যেমন একটা আপনি চন্দনের গাছ জানেন, যেমন লাগানো হলে ওটা যেমন ৩০ বছর বা ৩৫ বছর পর সেই গাছটা একটা বড় গাছ হয়, এবং সেখান থেকে একটা আপনি সেন্ট পান কিংবা সেটা বিক্রির অবস্থায় আসে, ঠিক একইভাবে আপনি ছোট্ট ছোট্ট করে জমাবেন, আপনার বড় টাকার মালিক হবে। এবার আরো একটা কম্পাউন্ডিং এর ম্যাজিক দেখাই আসুন। আপনি যদি এই সঞ্চয়ের পরিমাণটা একটুখানি বাড়াতে পারেন, মানে ১০ টাকা থেকে যদি একটু বাড়াতে পারেন, তাহলে আরো একটা আকর্ষণীয় একটা জিনিস দেখতে পাবেন। যদি দৈনিক আপনি ১০ টাকা করে দিচ্ছিলেন, এটা যদি প্রত্যেকদিন ২০ টাকা জমান, অর্থাৎ মাসে ৬০০ টাকা, এবং ৩৫ বছর ধরে জমান, তাহলে আপনার নিজের জমা হবে ২,৫২,০০০ টাকা। আর ঠিক একইভাবে যদি আমি গড়ে ধরেছি ১৫% আপনি রিটার্ন পেতে পারেন, তবে আপনার ২,৫২,০০০ টাকা প্রায় ১৫% রেটে ওটা বেড়ে হবে ৬৮ লক্ষ টাকার কাছাকাছি। এখানেই শেষ নয় বন্ধু, আমি আপনাকে আরো একটা ম্যাজিক দেখাচ্ছি। যদি আপনার ইনকাম একটু বেশি, আপনি ভাবছেন যে আমি প্রত্যেকদিন ৪০ টাকা জমাতে পারবো, এবং আমি মাসে ১২০০ টাকা যদি জমাতে পারি, এবং ৩৫ বছর ধরে আমি ১২০০ টাকা করে জমা দেবো, বেশি দেবো না, প্রত্যেক আমি মাসে ১২০০ টাকা করেই দেবো, তবে আপনার মোট জমা হবে ৫,০৪,০০০ টাকা। আর ১৫% রিটার্নটে সেই অঙ্কটা কতকে দাঁড়াতে পারেন জানেন? শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে, ১,৩৬,০০,০০০ টাকা। হ্যাঁ, আপনি প্রত্যেক দিন ৪০ টাকা করে জমাবেন, মাসে ১২০০ টাকা। এই ১২০০ টাকা প্রত্যেক মাসে আপনি জমা দেবেন, এবং ৩৫ বছর কন্টিনিউ দেবেন, দিলে আপনি ১,৩৬,০০,০০০ টাকার মালিক হবেন। এবার এটা শুনে আপনার অবাস্তব মনে হতে পারে, বা এটাও মনে আসতে পারে যে ৩৫ বছর পর্যন্ত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, বা আমি যেটা আপনাকে বলছি গল্প। দেখুন, আপনার কাছে স্মার্টফোন আছে, যেটা আপনি দেখছেন, ওই স্মার্টফোনে গুগল খোলে আপনি ওখানে এসআইপি ক্যালকুলেটর সার্চ করবেন। ওই এসআইপি ক্যালকুলেটরে যেটা আমি আপনাকে বলছি, সেটা আপনি সার্চ করে দেখবেন, আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। কোনো আপনাকে মিথ্যে গল্প বলছি না। দেখুন, আমি আপনাকে একটা কথা বারবার বলছি, এই যে এত বড় অঙ্কটা আপনি কিন্তু একদিনে হচ্ছে না,
সময় দিতে হচ্ছে আপনাকে ৩৫ বছর, কারণ আপনার ইনকামটা কম। ওই জন্যই আমি আপনাকে বললাম। দেখুন, আমি আপনাকে দেখালাম কি করে আপনি নিয়মিত ছোট ছোট সঞ্চয় করে নিজের সঞ্চয়ের পরিমাণটাকে বাড়াতে পারবেন এবং নিজের আর্থিক যে চিন্তা ভাবনাটাকে একদম বদলে দিতে পারবেন ফিউচারের জন্য। দেখুন, আমি আপনাকে আবারও বলছি, ৩৫ বছর কিন্তু অনেকটা সময়। কিন্তু ওই ৩৫ বছর পরে যখন আপনার শক্তি থাকবে না, আপনার কাজ করার ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আপনার কাছে একটা বড় অ্যামাউন্টে টাকা থাকছে। এটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আপনাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং ছোট ছোট করে স্টেপ নিয়ে এগোতে হবে। আপনি হয়তো একটা প্রবাদ বাক্য শুনেছেন, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়। এবার আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করতে পারেন যে ৩৫ বছর অনেক বড় সময় হয়ে যাচ্ছে। দেখুন, আপনি যদি অর্থের পরিমাণটা জমানো, যে প্রত্যেকদিন বললাম ২০ টাকা কিংবা ৪০ টাকা, এটা যদি আপনি একটু বাড়াতে পারেন, যদি ১০০ টাকা করে রোজ জমাতে পারেন, তাহলে আপনি একটু সময়টা কমাতে পারেন। ৩৫ থেকে ৩০ কিংবা আপনি ২৫ বছর জমালেও আপনি একটা বড় অ্যামাউন্টে টাকা দেখতে পাবেন। কিন্তু আমি আপনাকে বারবার বলছি, আপনি কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিংবা চক্রবৃদ্ধি সুদ তখনই দেখতে পাবেন যখন আপনি লং টার্মের জন্য টাকাটা রাখবেন। কখনো আপনি ভাববেন না যে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, বা রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় কখনো যাবেনও না। যদি আপনাকে সঠিক পদ্ধতিতে কোটিপতি হতে হয়, আপনাকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন, ইনভেস্টমেন্টের উপায় অনেকভাবেই আছে। আমি আপনাকে এসআইপিটা কেন বললাম, কারণ সাধারণ মানুষরা এটা সবথেকেই সুবিধে। আপনি আপনার ব্যাংকে মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে এটা কেটে নেওয়া হয়। এসআইপি করতে পারেন। এসআইপি করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এছাড়াও আপনি পার্সোনাল এজেন্টের কাছেও করতে পারেন, কিন্তু সেটা ট্রাস্টেড একজনের কাছে করবেন। কারণ অনেক এজেন্ট আছে বাজারে যারা নিজের ফায়দার জন্য আপনাকে ভুলভাল এসআইপি করে দিতে পারে। তাই কারণে আমি আপনাকে একটা গাইডেন্স দিচ্ছি, কোনো রেকমেন্ডেশন নয়, এডুকেশন পারপাসেই বলছি। কয়েকটি ফান্ডের নাম যেখানে আপনি এসআইপি করতে পারেন, সেটা আপনি ভালো করে দেখুন, নোট ডাউন করতে পারেন কিংবা একটু রিসার্চও করতে পারেন। তারপর আপনি যে কোনো এজেন্টের কাছে গিয়েও করতে পারেন কিংবা ব্যাংকের কাছেও করতে পারেন। ব্যাংকের কাছে করতে না বলবো একটাই কারণে, ওখানে একটু চার্জেসটা বেশি নেয়। এজেন্টের কাছে করলে আপনি হয়তো একটু বেশি টাকাই রিটার্ন পাবেন। দেখুন, মিউচুয়াল ফান্ড কিংবা এসআইপি নিয়ে আমি আগের যেই চ্যানেলেও বলেছি। এছাড়াও আমি এই ভিডিওতে আমি আপনাকে ছোট করে এক্সপ্লেন করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যেগুলো আমি বলছি এটা কোনো রেকমেন্ডেশন নয়। এগুলো আমি শুধু এডুকেশন পারপাসেই আমি আপনাকে বোঝাচ্ছি। টপ 5 মিউচুয়াল ফান্ড কিংবা এসআইপির নাম বলার আগে আরও একটা কথা বলি। দেখুন, আপনি এসআইপি যে করছেন সেখানেও আপনাকে টাকা জমাতে হবে, কিন্তু আপনি টাকাটা তখনই জমাতে পারবেন যদি আপনি একটু ইনকামটা বেশি করেন। দেখুন, ইনকাম করার কিংবা ইনকাম বানানোর ২০২৫-এ অনেকগুলো রাস্তা আছে, কিন্তু অনেক রাস্তা আমি যেটুকু জানি ট্রাইও করেছি আজ থেকে ১০ বছর বা ১১ বছর আগে, কিন্তু পারিনি। সেটা আপনাকে আমি কখনো বলবো না। আমি দুটি পদ্ধতি বলবো। একটা পদ্ধতি যারা স্মার্টফোনের ব্যাপারে জানে বা ইন্টারনেট চালাতে জানে, কিংবা আপনি একটু মোবাইলে এডিটিং পারবেন, টেকনোলজির মাধ্যমে ইনকাম করা ১ নম্বর। ২ নম্বর যেটা হচ্ছে, আপনি কোনো একটা ছোটখাটো ব্যবসাও করতে পারেন। সেটা একদম কম টাকা, ৫,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যেই শুরু করতে পারেন। যদি আপনি ইন্টারেস্ট থাকেন প্রথমটায়, মানে আপনি ফোনের দ্বারা ইনকাম করবেন, হয়তো আপনি অন্য একটা কাজ করেন, এক্সট্রা একটা সময় দিয়ে ২-৩ ঘন্টা সারাদিনে দিলে আপনি একটা ৫০০ টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন। তার জন্য আপনি লিখুন অনলাইন। আমি এই অনলাইন থেকে অনেক দিন ধরেই ইনকাম করছি এবং আমার একটা বিশেষ নলেজ আছে, সেটা আমি আপনাকে শেখাবো ফ্রিতেই। এছাড়াও যদি আপনি চান যে আমি অনলাইনের ব্যাপারে কিছু বুঝি না, বা আমি মোবাইলের সম্বন্ধে এতটা আমি নলেজ নেই, আমি ছোটখাটো ব্যবসা করতে চাই, আমার কাছে এক্সট্রা অল্প টাকা দিয়ে করার ইচ্ছে আছে, তাহলে দেখুন আমার অনেক বন্ধুরা আছে এটা করছে এবং রিসেন্টলি অনেক বন্ধু সেখান থেকে নিজের বাড়ি অবধি করতে পেরেছে এবং এই ছোট ব্যবসা থেকে শুরু করে। তা আমি আপনাকে জানাবো, কমেন্ট করুন স্মল বিজনেস বা ছোট ব্যবসা বলে। আপনাদের কমেন্ট যদি খুব বেশি আসে, তাহলে সামনের কিছুদিনের মধ্যেই ভিডিও আসবে এই চ্যানেলে। এবারে চলুন ৫টা বেস্ট এসআইপি বা মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে জানি। প্রবলেম একটাই, আপনি নিশ্চয়ই জানবেন মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ এই ওয়ার্ডটা কোনটা আপনার জন্য সঠিক, কারণ বাজারে ৪,০০০-এরও বেশি মিউচুয়াল ফান্ড অ্যাভেলেবেল আছে। আপনার জন্য উপযুক্ত কোনটা, তাই আমি আপনাকে বলবো এই ভিডিওয়ে। মিউচুয়াল ফান্ড কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমি আপনাকে ৫ ধরনের মিউচুয়াল ফান্ডের কথা বলবো বা ক্যাফের কথা। আপনার বয়স এবং বেতনের সাপেক্ষে কোন এসআইপিটা বা মিউচুয়াল ফান্ডটা করার দরকার, ওটা আপনি ভিডিওর এন্ডেই বুঝতে পারবেন। নাম্বার 1, ইন্ডেক্স ফান্ড। দেখুন, ইন্ডেক্স ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড, এটাকে প্যাসিভ ফান্ড বলতে পারেন। এখানে কোনো ফান্ড ম্যানেজার তার কোনো মাথা লাগায় না, এটা অটোমেটিকলি বাড়তে থাকবে। কিভাবে? যে দেখলেন নিফটি 50, মানে ভারতের টপ মোস্ট 50টা কোম্পানিতে আপনার টাকাটা থাকবে। এটা আপনি যতটুকুই ইনভেস্টমেন্ট করুন না কেন। তো এটার সবথেকে যেটা ভালো কোম্পানি আমার মনে হয়েছে এবং লাস্ট পারফরমেন্স রিটার্নও দিয়েছে, নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটার কথা আমি আপনাকে প্রথম কেন বললাম, তার দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে এই যে এটা লং টার্মের জন্য খুব ভালো এবং একটা সাস্টেন কোম্পানি, মানে ক্যাপ বলতে পারেন।
কারণ এটা নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করছে আপনার টাকাটা, এতে কোনো মানে এজেন্ট কিংবা মেনটেন্সের জন্য কেউ থাকে না। এই কারণে এর আর একটা যেটা সুবিধে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এর মেনটেনেন্স কস্ট খুব কম। যে টাকাটা আপনি জমাবেন সেই টাকাটা জমানোর জন্য এক্সট্রা কোনো মেনটেনেন্স চার্জ বেশি লাগবে না, খুব সামান্যটুকুই লাগবে। এই কারণে এই নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড খুবই ভালো লং টার্মের জন্য। এর লাস্ট কয়েক বছরের রিটার্নটা দেখলেই আপনি বুঝতে পারবেন। চলুন দেখি। দেখুন, এটা যে অনেক দিনের পুরনো ফান্ড তা নয়, এটা হচ্ছে নিফটির মতো যেরকম নিফটি পারফরমেন্স দেয় নিফটি 50, তেমনই এটা পারফরমেন্স তেমনই দেয়। যদি আপনি নিফটি 50 সম্বন্ধে না জানেন, তাও আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। নিফটি 50 হচ্ছে ভারতের সবথেকে টপ 50টা কোম্পানি। এই 50টা কোম্পানিকে একত্রিত করে করা হয়েছে নিফটি 50, যার প্রত্যেক দিনের আপ ডাউন বা পারফরমেন্সকেই নির্ভর করে ভারতীয় বাজার চলে থাকে। এছাড়াও সেন্সেক্স আছে, ব্যাংক নিফটি আছে, এগুলো বিভিন্ন জিনিস। আপনি যদি এগুলোর ব্যাপারে কিছু না জানেন, তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ছোট্ট করে কমেন্ট করে দিন যে নিফটি 50 বলে, আমি আপনাকে শিখিয়ে দেবো এই চ্যানেলে ভিডিও দ্বারা। এবার এখানে দেখুন, এই নাভি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের লাস্ট 3 বছর রিটার্ন আপনি 10.91% এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এখন এটা একটুখানি ডাউন দেখতে পাচ্ছেন, কারণটা আপনি নিশ্চয়ই জানেন। কারণ শেয়ার মার্কেট বা বলুন ভারতীয় শেয়ার বাজার একটু এখন ডাউন হয়েছে লাস্ট 2-3 মাস ধরে। তো ওই জন্য যেহেতু এটা নিফটি 50-র উপর ডিপেন্ড করে থাকে, তো এই কারণে এটা বর্তমানে একটু পার্সেন্টেজটা কম দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি লং টার্ম পার্সপেক্টিভ ভিউতে রাখেন, মানে 10 বছর 15 বছরের জন্য, তাহলে আপনার ভারতে 50টা কোম্পানির উপর বিশ্বাস আছে। জানেন ভারতে 50টা কোম্পানি গ্রোথ হবে, টপ মোস্ট যে 50টা কোম্পানি, মানে আপনার টাকা যেখানে আপনি যে এখানে রাখছেন এটাও গ্রোথ হবে। তো এটার জন্য এটা অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর আমার মনে হয়েছে। কারণ আমি যদি এর এনএভিটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এর এনএভি মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, তো প্রায় 14.88 রুপিসের কাছাকাছি। এবারে এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালুটা কি জিনিস আমি আপনাকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। নেট অ্যাসেট ভ্যালু বলে আজকে যে এই মিউচুয়াল ফান্ডের কাছে শেয়ারটা আছে, ওই শেয়ারগুলোর কত ভ্যালু আছে ডিভাইডেড বাই এতে ইউনিট কত ইস্যু হয়ে আছে, এটাই হয়ে যায় তখন নেট অ্যাসেট ভ্যালু। আজ এই ফান্ডটার কাছে আছে 2685 কোটি টাকার মানে ক্যাপিটাল। এই টাকাটা পুরো নিফটি 50-তেই রেখেছে। এবারে আপনি বলবেন এই টাকাটা কোথায় রেখেছে, এর হোল্ডিংসটা আমি দেখাচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে কোম্পানি আছে নিফটি টপ, মানে আমাদের ভারতবর্ষের সব থেকে টপ কোম্পানিতে এরা টাকাটা রেখেছে। লাইক এইচডিএফসি ব্যাংক বলুন, আইসিআইসি ব্যাংক বলুন, রিলায়েন্স বলুন, ইনফোসিস বলুন, ভারতী এয়ারটেল বলুন, টাটা কনসালটেন্সি বলুন, সবগুলো টপ কোম্পানিতে এর টাকাটা আছে। আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ওটা দেখে নিন, এর যে সেক্টর অ্যালোকেশন দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল সেক্টরে রেখেছে 33%, আদার সেক্টরে 18%, টেকনোলজি 14%, মানে ডিফারেন্ট সেক্টরে টাকা রেখেছে। এবং ক্যাশও রেখেছে কিছু টাকা, তো আপনি দেখতে পাচ্ছেন প্রায় 0.1% টাকা ক্যাশ রেখেছে, আর বাকি টাকাটা পুরো ইকুইটিতে রাখছে। এছাড়াও এটাকে আমি কেন বেটার বলছিলাম তার একটাই কারণ, তা হচ্ছে এই যে এর যে মেনটেনেন্স কস্ট, আপনি এখানে দেখতে পাচ্ছেন এর মেনটেনেন্স কস্ট একদম কম, 0.06% এর এক্সপেন্স রেশিও। এছাড়াও আপনি যদি লং টার্মে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, মাত্র 100 টাকা দিয়ে এর এসআইপি শুরু হচ্ছে। আপনার যত টাকা সামর্থ্য আপনি রিস্ক ক্যালকুলেটর করে এবং চিন্তা ভাবনা করে এখানে আপনি মান্থলি হিসেবেই করতে পারেন, কিংবা এককালীন একটা টাকাও রাখতে পারেন, যাকে বলা হয় লামসাম। সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর। তো আপনি যদি লং টার্ম মানে অনেক দিনের জন্য রাখেন, তাহলে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। নেক্সট যেটা বলবো ওটা ফ্লেক্সি ক্যাব নিয়ে। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখুন, কারণ এন্ডে আমি বলবো কত বয়সে কোন ক্যাপে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। এবার বলি ফ্লেক্সি ক্যাব নিয়ে। এবার আপনার মনে কোশ্চেন আসবে যে ফ্লেক্সি ক্যাবটা কি, মানে যেটা ফ্লেক্সিবল হয়। ক্যাপটা যেটা ক্যাপিটালাইজেশন, সেটার উপর কোনো মানে নির্ধারিত নেই যে লার্জ ক্যাপে রাখতে হবে কিংবা মিড ক্যাপে রাখতে হবে কিংবা স্মল ক্যাপে রাখতে হবে, ওইটা ফ্লেক্সিবল ক্যাপ। ওকে, এর যে টাকাটা রাখা হয় এখানে, এটা এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে রাখে এক্সপার্টরা, এবং ওরা সবসময় যেন অ্যালার্ট থাকে আপনার যে টাকাটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন বা রাখছেন। ওরা ধরলাম 500 টাকা, তো 500 টাকাটা যখন আপনি ওখানে রাখছেন, ওরা দেখলো যে এই সময় লার্জ ক্যাপ চলছে না সেক্টরটা, ওই 500 টাকাটা কি করলো, ওই 500 টাকার মধ্যে দেখা যাবে যে 400 টাকা ওরা মিড ক্যাপে রাখলো, 100 টাকা ওরা লার্জ ক্যাপে রাখলো, বা 300 টাকা স্মল ক্যাপে রাখলো। এই করে ওরা ফ্লেক্সিবল ভাবে রাখে। এই যে ফ্লেক্সি ক্যাপের কথা বললাম, এই ফ্লেক্সি ক্যাপও অনেক ধরনের কোম্পানির আছে। তো এর মধ্যে কোন কোম্পানিটার ফ্লেক্সি ক্যাপ বেটার এবং ভালো পারফরমেন্স দিয়েছে লাস্ট কয়েক বছরে, ওটাই আপনাকে দেখাই আসবে। দুটো আপনাকে ফ্লেক্সি ক্যাপের নাম বলবো। প্রথম যেটা হচ্ছে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান। এই যে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা দেখতে পাচ্ছেন, এটা লাস্ট আমি যদি দেখাই 3 বছর আপনি রিটার্ন পেয়েছেন 22%-এর কাছাকাছি, মানে ধরতে পারেন 23%-এর কাছাকাছি। কিন্তু এটা কয়েকদিনের একটু ডাউন হয়েছে, কিন্তু এটা 30%-এর রিটার্ন আপনাকে দিয়েছে লাস্ট 3 বছরে। আর উপযুক্ত সময় কিন্তু এটা ইনভেস্টমেন্ট করার, এটা আমি আপনাকে বলতে পারি। আর এই যদি এনএভিটি আমি আপনাকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 103-এর কাছাকাছি। আর ইনভেস্টমেন্ট মানে এসআইপি আপনি করতে পারেন, প্রতি মাসে 100 টাকা করে দিয়ে আপনি জমানো শুরু করতে পারেন। এখানে আপনি লামসামও করতে পারেন, মানে এককালে একটা টাকা রাখতে পারেন। আর যদি আমি
এখানে হোল্ডিংটা দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে প্রায় 63 কোম্পানিতে তার ইনভেস্টমেন্টটা রেখেছে। তো আমি প্রথমে যেটা আপনাকে দেখালাম সেখানে হচ্ছে এই যে নিফটি 50-তে রেখেছিল, মানে ভারতে টপ মোস্ট 50টা কোম্পানিতে, কিন্তু এখানে তার অ্যালোকেশনটা সে বাড়িয়ে রেখেছে, কারণ সে চাইলে এখানে 63টা থেকেও 70টা কোম্পানিতে সে রাখতে পারে, আবার কমাতেও পারে, কিন্তু সে টপ মোস্ট এই যে টাকাটা আপনার সে 500 টাকাটা হলো কিংবা 5000 টাকাটা হলো সে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে রেখেছে। ঠিক আছে, এই জন্য এর একটু হলেও রিটার্নটা বেশি এবং এটা ফ্লেক্সিবল, একটা লং টার্মে আপনি ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন। নেক্সট যে ফ্লেক্সি ক্যাপটা আপনাকে দেখাবো ওটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। তো এটা দেখতে পাচ্ছেন এর চার্টটা দেখুন, লাস্ট 3 বছরে আমি যদি দেখাই আপনি এখানে 18%-এর কাছাকাছি রিটার্ন পেয়েছেন। 5 বছরে আপনি রিটার্ন পেয়েছেন দেখুন এখানে প্রায় 24%, মানে 24%-এর কাছাকাছি রিটার্ন পেয়েছেন। এটা হচ্ছে খুব ভালো এবং একটা ফ্লেক্সি ক্যাপের পপুলার ফ্লেক্সি ক্যাপ, যেটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। এবারে আপনি এখানে এনএভিটা দেখুন 85 রুপিস এবং এর মিনিমাম এসআইপি স্টার্ট হচ্ছে 1000 টাকার কাছাকাছি। দেখতে পাচ্ছেন এখানে আপনি 500 টাকা দিয়ে করতে পারবেন না, মিনিমাম 1000 টাকা দিয়ে আপনাকে এসআইপি করতে পারেন। জাস্ট ছোট্ট করে দেখে নিন, এখানে দেখুন প্রতি মাসে আপনি 1000 টাকা করে দিচ্ছেন। ঠিক আছে, যদি 5 বছর কন্টিনিউয়াসলি আপনি দেন তাহলে আপনার জমা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট কত, 60,000 টাকা। আপনি সেখানে রিটার্ন পাচ্ছেন 1,04,000 টাকার কাছাকাছি বা 5,000 টাকার কাছাকাছি, মানে 74%-এর কাছে আপনি রিটার্ন পাবেন। এটা হচ্ছে পারাক পারিকের যেটা হচ্ছে মেন, কারণ এটা লাস্ট 5 বছর ধরে এরকমই রিটার্ন দিয়ে এসছে বা লাস্ট কয়েক বছর এরকমই রিটার্ন পেয়েছে এখান থেকে মানুষজন। ভালো রিটার্ন দেওয়ার একটাই কারণ এই টাকাটা তারা 139টা কোম্পানিতে এরা রাখে, বর্তমান 139টা কোম্পানি, কিন্তু এটা বললাম ফ্লেক্সি ক্যাপ, এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। আপনার ওই এই টাকাটা এক্সপার্টিসটা তাদের পছন্দ মতো কোম্পানিতে তারা রাখে এবং ফ্লেক্সিবল করে। ঠিক আছে, তো আপনাকে আমি এখানে যদি দেখাই এর ইকুইটি আছে 79% এবং ডেপ্টে রাখে 19% এবং ক্যাশ রাখে 1.4%, মানে এরা সবসময় সেফ সাইড ভাবে চলে। তো এই কারণে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপটা অনেক পপুলার। আপনিও এখানে টাকা ইনভেস্টমেন্ট বা এসআইপি করতে পারেন, কারণ যদি আমি পিয়ার কম্পারিজন করে আপনাকে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কেন আমি পারাক পারিকটা বললাম, কারণ এর যে ফান্ড সাইজটা দেখতে পাচ্ছেন রায় ধরে নিলে 90,000 কোটি টাকার কাছাকাছি। তো ওই কারণেই আমি আপনাকে যে দুটো ফ্লেক্সি ক্যাপের নাম বললাম, একটা হচ্ছে জেএম ফ্লেক্সি ক্যাপ এবং পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ। ব্যাংকের থেকে আপনি এখানে রিটার্ন একটু হলেও বেশি পাবেন এবং এর যে রিস্ক ক্যাপাসিটিটা অনেকটাই কম। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লার্জ ক্যাপ। লার্জ ক্যাপের মিউচুয়াল ফান্ডে সব থেকে যেটা বেস্ট এবং পপুলার যেটা চলছে, যেখানে সামনের দিনে রিটার্ন আপনি অনেক বেশি পেতে পারেন, তা হলো হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ। কেন, কারণটা হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যদি আমি 5 বছরে আমি আপনাকে রিটার্ন দেখাই প্রায় 19%-এর কাছাকাছি আপনি অ্যানুয়াল রিটার্ন পেয়েছেন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড থেকে, এবং এর লাস্ট 3 ইয়ার্সে আমি দেখাই প্রায় 18%-এর কাছাকাছি আপনি এখানে রিটার্ন পেয়েছেন। আর এর যেটা এনএভিটা হচ্ছে 19-এর কাছাকাছি, মানে 90 টাকার কাছাকাছি, এবং এখানে আপনি এসআইপি শুরু করতে পারেন 100 টাকা দিয়ে। এবারে যেটা মজার বিষয় হচ্ছে, যেটা আসল জিনিস আপনাকে দেখাবো, তা হচ্ছে কি এর যে ফান্ড সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, ফান্ড সাইজ হচ্ছে প্রায় 35,000 কোটি টাকার কাছাকাছি। মানে যেহেতু লার্জ ক্যাপ এই জন্য এর ফান্ড সাইজটাই বেশি, এবং এর যে টাকাটা এরা রাখে প্রায় 73টা কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে এরা টাকাটা ইনভেস্টমেন্ট করে। আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এখানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ কেন বেস্ট দেখাচ্ছি, কারণ এর যে ক্যাটাগরি আর কোম্পানিগুলো আছে তার থেকে একে কম্পারিজন যদি করি, আপনি দেখুন এখানে 1 ইয়ারে আদার্স কোম্পানি দিয়েছে 4%, নিপন ইন্ডিয়া দিয়েছে হচ্ছে 7%। 3 ইয়ার্স যদি আপনি টাকাটা রাখতেন তাহলে আদার্স কোম্পানি থেকে পেতেন 12%, এখান থেকে পেয়েছেন আপনি 18.7%, এবং যদি 5 ইয়ার্সের জন্য রাখতেন আদার্স কোম্পানি থেকে আপনি পেতেন 15%-এর কাছাকাছি, এখানে আপনি পেয়েছেন 19%-এর কাছাকাছি। এটার কারণে আমি নিপন ইন্ডিয়াকে চুজ করলাম লার্জ ক্যাপ ফান্ডের জন্য, কারণ গত বছরের যে রিটার্ন সব থেকে এটাই বেশি দিচ্ছে এই ক্যাপ। যদি আপনি লার্জ ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ড করতে চান তাহলে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপটা খুবই ভালো হবে। এরপরে যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো তা হলো কি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের যে সব থেকে টপ যেটা আছে তা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটিকে যদি আমি দেখাই লাস্ট 3 বছরে আপনি রিটার্ন পেয়েছেন 29%-এর কাছাকাছি, মানে অ্যাপ্রক্স আপনি হতে পারেন 30%-এর কাছাকাছি, এবং লাস্ট আপনি 1 বছর রিটার্ন পেয়েছেন প্রায় 23%-এর কাছাকাছি। এই মিউচুয়াল ফান্ড আপনি 500 টাকা দিয়েও করতে পারেন, মানে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন এসআইপি, এবং আপনি লামসামও ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন। আপনার যতটুকু টাকা আছে এটা আপনি ক্যালকুলেশন করে এবং পরামর্শ করে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা যেহেতু মিড ক্যাপ কোম্পানি, মানে মিড ক্যাপের যে সমস্ত কোম্পানি থাকে সেইগুলোতে এখানে ইনভেস্টমেন্ট হয়, তাই জন্য এর ফান্ড সাইজটা দেখতে পাচ্ছেন প্রায় 24,000 কোটি টাকার কাছাকাছি এর ফান্ড সাইজ, মানে এর ক্যাপিটালেশন, এবং এর রেটিং আছে প্রায় 5 স্টার, এখানে আপনি রেটিং পাচ্ছেন। যদি এখানে আমি কোম্পানি আপনাকে দেখাই, এখানে মাত্র 30টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলো কিন্তু সমস্তই মিড ক্যাপ কোম্পানি। এবার আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা ভালো করে দেখুন কেন আমি মতিলাল ওসওয়াল মিড ক্যাপকেই সাজেশন করলাম মিড ক্যাপে যদি কোনো মিউচুয়াল ফান্ড করতে যান, কারণ আমি লাস্ট পারফরমেন্স যদি দেখতে পাচ্ছেন
এর সঙ্গে যেগুলো কোম্পানিগুলো আছে তাদের থেকে এর রিটার্ন অনেক গুণেই ভালো। 1 বছরে আদার্স কোম্পানি 5.8% রিটার্ন দিয়েছে, কিন্তু এ দিয়েছে 23% রিটার্ন। আদার্স কোম্পানি 3 বছরে রিটার্ন দিয়েছে 18%-এর কাছাকাছি, এ দিয়েছে 29%-এর কাছাকাছি রিটার্ন। এই জন্য এই কোম্পানিটা মিড ক্যাপের জন্য খুবই ভালো, আপনি মিড ক্যাপে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। লাস্ট যে ক্যাপটা দেখাবো তা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যেটার জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, সেটা হচ্ছে স্মল ক্যাপ। এই স্মল ক্যাপ কিন্তু হাই রিটার্ন দেয়, কিন্তু রিস্ক কিন্তু একটু হলো বেশি। এই কারণে আমি স্মল ক্যাপের কথা সবার লাস্টে বলছি। তো স্মল ক্যাপে যে ক্যাপটার কথা বলবো তা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। এই কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে লাস্ট 5 বছর আপনি রিটার্ন পেয়েছেন প্রায় 39%-এর কাছাকাছি, মানে ধরতে পারেন 40%-এর কাছাকাছি। লাস্ট 3 বছর রিটার্ন 21%-এর কাছাকাছি। এর একটাই কারণ কি, স্মল ক্যাপ কোম্পানি। আর যেহেতু মার্কেট অনেকটা এখন পড়েছে লাস্ট 2-3 মাস ধরে, তাই কারণে এই গ্রাফটা দেখতে পাচ্ছেন নিচের দিকে নেমে এসছে। ওই কারণে এখানেও 3 ইয়ার্সের রিটার্ন অনেক কম। যদি আপনি লং টার্ম ভিউতে স্মল ক্যাপে রাখার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ক্যাপটাকে চুজ করতে পারেন। এই ক্যাপের যেটা ফান্ডামেন্টাল অনেকটাই স্ট্রং, আর এর হোল্ডিংস আপনি দেখতে পাচ্ছেন রিলায়েন্স থেকে শুরু করে আপনি এখানে আদানি থেকে শুরু করে অনেক জায়গায় এরা টাকাটা ইনভেস্টমেন্ট করে রাখে। আর এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 টাকা থেকে শুরু, এবং এর এনইপিটা অনেকটাই যেটা বেশি দেখতে পাচ্ছেন। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অনেকগুলো কোম্পানি আছে, টাটার আছে, নিপনের আছে, কোয়ান্টস আছে। কোয়ান্টসের পাস্ট পারফরমেন্সের রেজাল্টটা খুব ভালো, বা দেখালাম টপ 5-এ আপনি রাখতে পারেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এই যে কয়েকটি আপনাকে মিউচুয়াল ফান্ডের কথাগুলো বললাম, এইগুলোর মধ্যে আপনি কোনটাকে সিলেক্ট করবেন, তো এটার জন্য 5টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সব থেকে যেটা জরুরি তা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট, মানে আপনি কত টাকা রিস্ক নিতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ড আপনাকে আমি দেখালাম অনেক ক্যাটাগরির আছে এবং অনেক ধরনের আছে। ধরুন আপনাকে যেটা প্রথম বললাম সেটা হচ্ছে কি, নিফটি 50 মানে ইন্ডেক্স ফান্ড। এর ভলাটিলিটি খুব কম, মানে ওঠানামা করে খুব কম। এবং যেটা লাস্টে বললাম আপনার, এটা হচ্ছে কি, স্মল ক্যাপ, যার ভলাটিলিটি খুব বেশি, মানে উঠবে নামবে অনেক বেশি। ঠিক আছে, ওই জন্য কোনটা আপনার রিস্ক ক্যাপাসিটিতে বসছে ওটা প্রথম আপনাকে নির্ধারিত করতে হবে। নেক্সট যেটা দেখতে হবে সেটা কি, স্পেসিফিক মিউচুয়াল ফান্ডের রিটার্ন পারফরমেন্স, মানে কোন মিউচুয়াল ফান্ড থেকে আপনি রিটার্নটা বেশি চাইছেন ওটা। দেখুন এইখানে আমার একটা কথা আপনাকে বলার আছে, কারণ আপনারা হয়তো দেখবেন 1 বছরের রিটার্ন কিংবা 5 বছরের রিটার্ন দেখেই লাফিয়ে পড়তে পারেন, মিউচুয়াল ফান্ড করে ফেলতে পারেন। কিন্তু এইখানে আপনাকে আমি বারবার বলছি, যে মিউচুয়াল ফান্ডের লং টার্ম বেসিসে একটা ভালো রিটার্ন এবং সাস্টেন রিটার্ন দেয়, ওইখানে আপনার করা উচিত। কারণ একটা কথা বলি, দেখুন আপনি 1 বছর কিংবা 5 বছরের পারফরমেন্সে ভাবতে পারেন, কিন্তু আপনি আপনার টাকাটা রাখছেন বেশি করে রিটার্ন পাওয়ার জন্য। কারণ কম টাকা দিয়ে বেশি টাকা রিটার্ন পাওয়া যায় তখনই যখন কম্পাউন্ডিংটা কাজ করে। তো কম্পাউন্ডিং তখনই কাজ করবে যদি আপনি লং টার্মের জন্য রাখেন। তাই কারণে সাস্টেন রিটার্ন পাবেন এমন একটা কোম্পানিতেই আপনি ইনভেস্টমেন্টটা করুন। নেক্সট 3 নম্বর যে পয়েন্টটা দেখবেন তা হচ্ছে কি, যে কোনো মিউচুয়াল ফান্ড করার আগে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে AUM-টা দেখে নেবেন। AUM মানে কি, কত কোটি টাকা ওই মিউচুয়াল ফান্ডে আগের লোক বিনিয়োগ করে রেখেছে, বা কত কোটি টাকা লোক লামসাম করেছে বা SIP করেছে। তো ওই কারণে আপনি বুঝতে পারবেন যে ওই মিউচুয়াল ফান্ডের পরিমাণটা অনেক বড়, বা বড় ক্যাপ ওখানে রাখলে আপনার টাকাটা অটোমেটিকলি একটা গ্রো হওয়ার চান্স বেশি। কারণ আমরা তো পার্সেন্টেজ বেশি পাওয়ার জন্যই টাকাটা ইনভেস্টমেন্ট করি, তাই না? তো ওই কারণে ওইটা আপনি AUM-টা চেক করে নেবেন। এবারে আপনার মানে কোশ্চেন আসবে যে সব থেকে বড় ক্যাপগুলোতে ওইগুলোকে রাখা উচিত। তো আপনি তো আমাকে দেখালেন অনেকগুলো বড় ক্যাপ, না সেগুলোর দাম রেকমেন্ড করলেন বা দেখালেন, কিন্তু আমি এখানে বলি কিছু কিছু ক্যাপ আছে যেগুলো খুব ভালো পারফরমেন্স করছে। যেমন মতিলাল ওসওয়ালের কথা আমি আপনাকে দেখালাম, বা আপনাকে আমি কোয়ান্টের কথা বললাম স্মল ক্যাপে, এগুলো কিন্তু ভালো একটা সময় পারফরমেন্স করে এসছে বা করছে এখন। তো ওটাই আমি আপনাকে বলতে পারি, একবার আপনি AUM-টা চেক করে নেবেন। ঠিক আছে, নাম্বার 4 পয়েন্ট হচ্ছে TER, টোটাল এক্সপেন্স রেশিও। এবার টোটাল এক্সপেন্স রেশিও জিনিসটা কি আপনাকে আমি বলে দিই, বা আপনি হয়তো জানেন। তা হচ্ছে কি, আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, আপনার যে টাকাটা ওরা এক্সপার্টিসের দ্বারা যেটা মেনটেন করবে, ওর জন্য আপনাকে কিছু চার্জেস নেবে। তা কত পার্সেন্ট ওটা আপনাকে একটু দেখে নিতে হবে। নর্মালি যেটা নেয় সেটা হচ্ছে 0.25% থেকে 2%-এর কাছাকাছি। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যে নিচ্ছে এটা কি জন্য, এটাও হতে পারে যে তার ম্যানেজমেন্টের জন্য কিংবা সেলসের জন্য, মেনটেন্সের জন্য নেয়। এটাকে যদি এভারেজ পার্সেন্টেজ ধরে নিই 1%-এর কাছাকাছি। মানে আপনাকে আমি বলছি শুনুন, এইখানে যদি আপনি 100 টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তার 1% মানে 99 টাকা আপনার ইনভেস্টমেন্ট হবে, ও 1 টাকা ওরা কেটে নেবে ওদের মেনটেন্সের জন্য। কারণ আপনাকে তো কিছু করতে হচ্ছে না, ওরা সব কিছু করবে, আপনি অটোমেটিকলি টাকা গ্রো হতে থাকবে। ঠিক আছে, তো এটা আপনি ভাবতে পারেন 1% বা খুব তো কম, এটা কেন, ঠিকই আছে নিতে পারে। কিন্তু যখন আপনি লং টার্মের জন্য রাখবেন, এই 1%টা কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো ওই জন্য বলছি স্যার, যেখানে এক্সপেন্স রেশিও খুব কম হবে ওইটা একটু চেক করে নেবেন, মানে TER-টা কম হলেই ভালো হয়।
তো এটাই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে এক্সিট লোড। এই এক্সিট লোড কি? এক্সিট লোড হচ্ছে যখন আপনি মিউচুয়াল ফান্ডটা বিক্রি করবেন, মানে আপনি এখন প্রফিটটা আপনার নেবেন বা আপনি যদি লসও বুক করেন, তখন আপনাকে ওখানে কিছু দিতে হবে ওই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টকে। কেন দিতে হবে? এবার আপনার মনে কোশ্চেন আসছে যে আমি তো টিইআর দিলাম, তো আমি তো মেনটেন্সের জন্য 1% দিচ্ছি, আবার কেন দেবো? দেখুন, যদি আপনার প্রফিট হয় এবং আপনি ট্যাক্সের আওতায় থাকেন, তাহলে আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যদি আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স নাও দিতে হয়, কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই এক্সিট লোডের জন্য ওরা 1% চার্জেস করে। কারণ যে টাকাটা আপনি প্রফিট করছেন মেইনটেন্যান্স বাদেও, টিইআর বাদেও ওদেরকে 1% দিতে হয়। কিন্তু কোনো অনেক মিউচুয়াল ফান্ড আছে দেয় না। এটা আপনি কনসিডার করবেন, এটা একবার দেখে নেবেন। এটাই ছিল 5টা পয়েন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। এবারে আসছে মুদ্রা কথা, আপনার বয়স সাপেক্ষে কোনটা করা উচিত। আমি এখানে 3 ধরনের এজের জন্যই বলবো। প্রথম বলবো 20 থেকে 30, তারপর বলবো 30 থেকে 40, তারপর বলবো 40 থেকে 50। প্রথমে বলি 20 থেকে 30 যদি আপনার বয়স হয়, আপনার ইনকামের 20% আপনি এখানে সেভ করবেন। 20% যে সেভ করবেন, সেই 20% আপনার এখানে আপনি ইন্ডেক্স ফান্ডে রাখবেন 25%, আর বাকি যে 75% রাখবেন হচ্ছে আপনি স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ কোম্পানিতে। কারণ কি? আপনার হাতে সময় আছে, আর সমস্ত থেকে বড় কথা হচ্ছে এই যে যদি মার্কেট একটু ভলাটাইল হয়, তাও আপনি এটা লং টার্মের জন্য সাস্টেন করতে পারেন। এবারে 30 থেকে 40 যাদের বয়স, তাদের জন্য আমি বলবো আপনারা 25% ইন্ডেক্স ফান্ডে রাখুন, আর বাকি 25% আপনি ফ্লেক্সিস ক্যাপে রাখুন, আর বাকি 50% ওটা আপনি রাখবেন কোথায়? মিড ক্যাপ, এবং সেটা স্মল ক্যাপে রাখতে পারেন। ভাগ করে রাখা। যদি আপনার বয়স 40-এর ওপরে এবং 50 বা 55 হয়, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডে 30% টাকা রাখুন হচ্ছে ইন্ডেক্স ফান্ডে, আর বাকি 30% টাকা রাখুন ফ্লেক্সি ক্যাপে, এবং আর বাকি 30% রাখুন আপনি হচ্ছে লার্জ ক্যাপে। তাহলে এই যে 30-30-30 রুলস বললাম, আর বাকি 10% রাখবেন কোথায়? ওটা হচ্ছে মিড ক্যাপ। এর কারণ একটাই, আপনার যেহেতু অনেকটা এজ হয়ে গেছে, এই জন্য আপনি কোনো রিস্ক নেবেন না, সেফ সাইডেই টাকাটা রাখুন। ভিডিওর শুরুতেই আমি আপনাকে 5টি সেরা মিউচুয়াল ফান্ড দেখালাম, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাপ, এবং মিউচুয়াল ফান্ড করার আগে 5টি জিনিস কোনটা দেখে নেবেন ওটাও আমি আপনাকে দেখালাম। এছাড়াও আমি আপনাকে বললাম আপনার বয়স সাপেক্ষে কোন কোন মিউচুয়াল ফান্ডে কখন টাকা রাখা উচিত, ওটাও আমি আপনাকে দেখিয়েছি। যেটা সত্যি কথা হচ্ছে এই যে আপনি রাতারাতি কখনো কোটিপতি হওয়ার আশা রাখবেন না। মিউচুয়াল ফান্ড মানে একটা লং টার্মের জন্য আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আমি আপনাকে ভালো সেরা কোম্পানি কোনগুলো আছে সেগুলোর ডাটা দেখিয়েছি। আপনি সিদ্ধান্ত নেবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে কনসাল্ট নিয়ে ইনভেস্টমেন্টটা করবেন। যদি আপনি ভাবেন আপনার ইনকাম কম, এত ক্যাপে টাকা রাখা ইম্পসিবল, আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আপনার নিজের ইনকামটা বাড়াতে হবে। আর ইনকাম বাড়াতে গেলে আপনাকে শিখতে হবে, আর ওটাই হচ্ছে আপনার নিজের উপর সেরা ইনভেস্টমেন্ট। তাই কারণ শিখুন এবং ইনকাম বাড়ান, দিয়ে ইনভেস্টমেন্ট করুন। যদি আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক আছে টেলিগ্রামের, আপনি ওখানে জয়েন করবেন, দিয়ে চ্যাটসে গিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি আপনাকে যতটুকু সাহায্য করতে পারবো। যদি আপনি আমাদের এখনো ফেসবুক পেজটা না ফলো করে রাখেন, ফেসবুক কিন্তু ইনভেস্টমেন্ট আপনি তখনই বাড়াতে পারবেন যদি আপনি ইনকাম বেশি করেন। আর ইনকাম বেশি করতে হলে আমি সেটাও বুঝিয়েছি এই চ্যানেলে, এই ভিডিওটা আপনি স্ক্রিনে গিয়ে দেখুন। দেখা হচ্ছে আপনার সঙ্গে ওই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।